হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে মঙ্গলবার। কটা বাজে এখন জানো? এখন বাজে হচ্ছে 11:22। তো আজকে থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে হচ্ছে বিপদনাশিনী পুজো। তো আমি বাড়িতে ছোট করে একটু পুজো করব। কালকে বাজারে গিয়েছিলাম, সেগুলো ব্লগ ট্লগ কিছু করিনি। মানে আমার মন মেজাজটা খুবই খারাপ। তো মানে কেন খারাপ, কিসের জন্য খারাপ সেটা বলবো তোমাদেরকে। ভিডিওতে থাকো, সাথে বলবো। তবু পুজো তো করতে হবে, মায়ের পুজো প্রত্যেকবার করি, আগেরবারও তোমরা দেখেছো করেছি। তো এইবারও সেরকম করছি, কিন্তু মানে সেরকম একটা মনে আনন্দ নেই, বা আগের মতো অত জাঁকজমক করে করতে পারছি না। মা যতটুকু জুটিয়েছে তার মধ্যে মায়ের পুজোটা ছোটোখাটো করে করার চেষ্টা করছি। এখন বসে বসে ভোগের সবজিটা কেটে নিচ্ছি। এই যে দেখো দিদি কাটছে, এই যে অল্প একটু ভোগ হবে, 1.25 কেজির ভোগ দেব, এটাই হচ্ছে। আর আমাদের পুজোটা কখন হয়, ব্রাহ্মণ মশাই আসুক, এখনও কিছু সাজানো হয়নি। কিছু জিনিস আনা হয়েছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো পুজোর জিনিসপত্র সব এখানে রাখা। এই যে 13 ফল লাগে জানোই। এই যে ফুল, 13টা ফুল ওখানে আছে। আর এই যে মায়ের ফটোটা, এটা এখনও কিছু সাজানো হয়নি, সব সাজানো হবে। ওখানে পান আছে, সুপরি আছে, এই চুনরিটা দেওয়া হবে মায়ের গায়ে। আর মা যে ঘরের পুজো দিয়ে দিয়েছে, এই দেখো ঘরের পুজো দিয়ে দিয়েছে। তো এটা আমরা সাজাবো। আসলে আমি এখন এক জায়গায় যাব, রেডি করে দিয়ে যাব, কারণ ভোগ যে রান্না করবে, যে আর কি ভোগ রান্না করবে, সে অন্য বাড়িতে গেছে ভোগ রান্না করতে। তো তার ওখানে হয়ে এসে আসুক, আমিও ততক্ষণে রেডি করে এক জায়গায় যাব। মানে খুব একটা খারাপ ইসের মধ্যে পড়েছি। সেখান থেকে আসি, এসে তোমাদেরকে সব কথা শেয়ার করব। তো ভিডিওতে সাথে থাকো, সঙ্গে থাকো, দেখো কী কী করছি, পুজোটা কীভাবে হচ্ছে, থাকো। তো তোমাদের সকলকে বিপদনাশিনী পূজার অনেক শুভেচ্ছা। সকলে চলে আসো আমার বাড়িতে প্রসাদের জন্য, মায়ের প্রসাদ নেওয়ার জন্য চলে আসো। টাটা। ভোগের রান্না হচ্ছে, এই যে সবজি, পায়েস বসাইছে, ভোগের রান্না হবে তারপরে। তো পুজোর আয়োজন তো শুরু হয়ে গেছে, দেখলেই মা কাঁঠাল ভাঙছে। যে পুরোহিত মশাই পুজোতে বসে গেছে। তো মায়ের পুজো শুরু হয়ে গেল। আমি এই সাউন্ডটা আর মিউট করলাম না, কারণ পুজোর অরিজিনাল সাউন্ডটা শুনতে সত্যি খুব ভালো লাগে। তো দেখো সাজানোটা কীরকম হয়েছে। ভেবেছিলাম ফুলের মালা টালা আনবো, একটু ভালো করে সাজাবো, কিন্তু সেটা আর হলো না। তাই যা ছিল তাই দিয়ে সাজিয়ে দিয়ে দিলাম। আর এই পুজো কী কী লাগে সেটা তোমরা সকলেই জানো, এটা আর আমি কি বলবো, নতুন করে কিছু বলার নেই। তো আমার সাথে কি হয়েছে সেটা বলছি। আমার ব্যাংক অ্যাকাউন্টটা না একদিন পর পর খুব প্রবলেম করছে। এই যে দেখো আমি শাড়ি পরেছি, কীরকম লাগছে। এত গরম ছিল যে সাজগোজ আর করতে ইচ্ছে করছিল না। এই যে পুজো হয়ে গেল, অঞ্জলি সব কমপ্লিট হয়ে গেল। তারপরে এই যে দেখো কীরকম লাগছে। আর ভোগ রান্না হতে এত দেরি হয়েছে যে মিষ্টান্ন দিয়ে সেটা নিবেদন করেছে, পরে যে ভোগ রান্না করেছে সে নিবেদন করে দিয়েছে। তো যেটা বলছিলাম, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা একদিন পর খুব প্রবলেম করছে। ব্যাংকে স্যালারি ঢুকেছে, কিন্তু আমি তুলতে পারছি না। আর টাকা ছাড়া কি কোনো কিছু হয় বলো তো? একদমই তুলতে পারছি না। বলছে এটিএম দিয়ে প্রত্যেকবারই টাকা তুলি, এবার বলছে ইনভ্যালিড। আর ভোগের মেনুটা কী কী ছিল দেখো, ভাজা ছিল 3 রকমের, ঘ্যাট, যে লুচি, মিষ্টান্ন আর খিচুড়ি। তো তুলতে পারছি না। এরকম একদিন পর পর হয়। আর স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে আমার টাকা কেটে নিচ্ছে, ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করছে, এটার থেকেও এরকম হচ্ছে। তো আমি ব্যাংক অ্যাকাউন্টটা নিয়ে না খুব ভুগছি। আর টাকা পয়সা না তুললে আমি কী করে কী করব বলো? তাই মনটা খুব খারাপ। যতটুকু হাতে ছিল তাই দিয়ে মায়ের পুজো করেছি। ভালো থেকো।